মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ভারতীয় পুরোহিত রামগিরির কটূক্তি ও ধর্মীয় অবমাননার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ঢাকা সিটি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে তারা এই বিক্ষোভ সমাবেশ করেন। এ সময় শিক্ষার্থীরা ভারতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তির তীব্র নিন্দা জানান এবং এর সঙ্গে জড়িতদের অনতিবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বিক্ষোভ মিছিলে দ্বীন ইসলাম জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার সহ বিভিন্ন ভারত বিরোধী স্লোগান দেন। এ সময় ঢাকা সিটি কলেজের শিক্ষক অধ্যাপক কাজী নিয়ামুল হক বলেন, ভারতের পুরোহিত ধর্মীয় অনুভূতিতে কটূক্তি করে যে কথা বলেছেন সেটি মুসলমান জাতি কিছুতেই সহ্য করতে পারে না। পুরোহিতের বাজে মন্তব্যকে সমর্থন দেয়ায় বিজেপি সরকারেরও তীব্র প্রতিবাদ জানান তিনি। গোটা বাংলাদেশ বিস্ফোরণে ফেটে পড়েছে, তার আলামত আপনারা এখানে দেখছেন। যদি ভারতীয় ব্রাহ্মণ্যবাদী সরকার এই ঘৃণ্য ষড়যন্ত্র বন্ধ না করে, আমরা দরকার হলে দিল্লি অভিমুখী লং মার্চ করবো ইনশাআল্লাহ। বদরের হাতিয়ার দরকার আবার গর্জে উঠবে, ওহুদের হাতিয়ার দরকার আবার গর্জে উঠবে। আমরা খলিফা ওমর, খালিদ বিন ওয়ালিদের বংশধর, আমরা মোহাম্মদ বিন কাসিমের উত্তরসূরি। দরকার হলে ভারতবর্ষ আবার ইসলামের পতাকা তলে আসবে ইনশাআল্লাহ। তিনি বলেন, ভারতকে আমরা এতদিন বন্ধু রাষ্ট্র ভেবেছি, কিন্তু তারা আমাদের শত্রুকে আশ্রয় দিয়েছে। তারা এখন আর আমাদের বন্ধু রাষ্ট্র নেই। এ ধরনের অন্যায় কোনোভাবে মেনে নেওয়া যায় না। জড়িত পুরোহিতকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে বলেও দাবি জানান তিনি।